হ্যালো বন্ধুরা, অঞ্জনা মিট চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সবাইকে জয় গুরু জানিয়ে আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা আমার সঙ্গে থেকে আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। আর দেখতে পাচ্ছ সকালে জল খাবার হচ্ছে, কিন্তু আমরা কিন্তু তিনজনে ভীষণ কথা বলি, তার জন্য কিন্তু অনেকটা লম্বা অনেকটা বড় ভিডিও হয়ে যায়। আমি সেইভাবে কাটতে পারি না সময় করে, তাই অত কাটি না, আমি কেটে কেটে সেই ভিডিওগুলো ছাড়ি। কথা থাকে বলে একটু ডিস্টার্ব হয়, এই জন্য সবার কাছে সরি। মানে কথা বলতে বলতে ভিডিওগুলো বানানো হয়। আর এদিকে দেখো মা কিন্তু সবজি কাটছে, দিদি আটা মেখে রুটি বেলে দিচ্ছে, আর আমি কিন্তু ভাজবো। তরকারি বসিয়ে নিয়ে রাত রুটি ভাজবো। কুমড়োর তরকারি করা হয়েছে সকালের টিফিন, আর হবে রুটি। আর মা দুপুরে কি কি হবে না হবে সেই সবজিগুলো কেটে দিচ্ছে। দেখো কাণ্ড আমার, আমি কতবার করে যাচ্ছি আর আসছি, যাচ্ছি আর আসি। তরকারিটা বসিয়েছি, কুমড়োর তরকারি। আর এইদিকে দেখো আমার কিন্তু কুমড়োর তরকারিও বসানো হয়ে গেছে, এবারে রুটি ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আমার গলাটা খুব বসে গেছে, তার কারণ আমি ভীষণ কাঁচা আম খাচ্ছি। আমাদের বাড়িতে এখনো অনেক আম, কাঁচা আম মেখে খাওয়া হচ্ছে, তা না তো চাটনি করে খাওয়া হচ্ছে। আর এমনিও কাঁচা, এমনিও টক আমও এমনি খাওয়া হচ্ছে মাখা ছাড়াও। এমনি এমনি মানে একটু মিষ্টি হয়, কিন্তু টকও হয়। আমটা টক আর মিষ্টি মিলিয়ে মিশিয়ে বেশ ভালো আমটা। ওগুলো খাইতে ওই জন্য গলাটা কিন্তু বড্ড বসে গেছে আমার। আর এদিকে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি, এবারে টিফিন সবাইকে দিয়ে দিব ভাবছি। সব রুটি ভাজা হয়ে গেলে দিদি আটা মেখে বেলে দিল। তারপরে এই যে দেখো তরকারিটাও আমার হয়ে আসছে, কুমড়োর তরকারি। এই যে দেখো বেড়ে দিয়ে দিলাম ছেলের আমার, এই যে মা খাচ্ছে, সবাইকে দেওয়া হয়েছে, দিদির বর, দিদির ছেলে, সবাইকে ঘরে দিয়ে পরে আমি, মা, আমার দিদিও বসে পড়েছি খেতে। তরকারিটা যা হয়েছিল না কি বলবো তোমাদের, বেশ ভালো লাগে আমার কুমড়োর তরকারি দিয়ে রুটি। আর কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কেমন। আমি কিন্তু ভীষণ ভালোবাসি কুমড়োর তরকারি দিয়ে রুটি। সেই গরম এদিকে কিন্তু আমও নিয়ে নিয়েছি, কিছু আম কেটেছে চাটনির জন্য, সেখান থেকে এই যে দেখাই যাচ্ছে, দেখো আমার থালে একটা একটা করে সবাই মিলে বড় বড় দেখে আটি শুদ্ধ আম নিয়ে নিয়েছি আর কি। আমি, দিদি, মা, সবাই। আর বাচ্চাগুলোকে এক করে মানে সাইডগুলো দিয়েছি, ওরা আটি খেতে চায় না। এই যে দিদির বর দেখো নারকেল কাটছে, আজকে হবে আমাদের নারকেলের বড়া করে ঝোল, আলু দিয়ে ঝোল, আর হচ্ছে পেঁপে দিয়ে আলু, পেঁপে দিয়ে মুসুর ডাল, না মনে হয় মুগ ডাল করেছিল, সরি মুগ ডাল, আর হবে চাটনি। দুপুরের আইটেম এটাই আজকে আর কি করবে, তখনও করা হয়নি। আমি এদিকে কিন্তু দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করে সোজা ইসে চলে গেছি কলতলায়। কলতলায় চলে গিয়ে সব বাসনগুলো মেজে নিচ্ছি। তবে এই দুটো বাসন কেন হয়েছে, আগে আমি
চায়ের বাসনগুলো মেজে গেছিলাম, এখন আর আমরা চা খাইনি, আগেই চায়ের বাসন মেজেছি। সকালে চা, তারপরে একটু মুড়ি, একটু বিস্কিট টিস্কিট খাওয়া বলে হয়, অনেকটাই বাসন হয়। তা এখন আবার এটুকু খালি টিফিন খেয়েছে, সেই বাসনগুলো আমি মেজে ধুয়ে নিচ্ছি। আমি থাকলে আমিই মেজে দিই, আর আমি না থাকলে মা মাঝে বা দিদি কেউ একজন হয়তো মাঝে। আপনি এই যে দেখো চাটনি হবে, এই যে দেখো আলু সব কেটে রেখেছে, তারপরে পেঁপে দিয়ে ডাল হবে বলে একটা তুলে নিলাম। আর এই দিকে দেখো আমার জামাইবাবু কি করেছে, দেখেন নারকেলের ভিতরে ডিম নালে রসগোল্লা কোনো একটা কিছু হবে, আমাদের আর কিনতে হবে না, ডিমও এখান থেকে খাওয়া যাবে, রসগোল্লাও খাওয়া যাবে। হ্যাঁ চলবে। এদিকে আমি নারকেল কড়াতে বসে গেছি, নারকেল কুড়িয়ে দিলাম আমি দিদিকে, আর এদিকে কিন্তু করলাম ওই এক পেঁপেটাও কেটে দিলাম। আর এদিকে আমার জামাইবাবু ভাত করছে। হ্যালো গাইস, এই যে আমার জামাইবাবু রান্না করছে, কি করছে, ভাত বানাচ্ছে। আর এদিকে ডাল বসানো হয়েছে, এদিকে ভাত হচ্ছে, রান্না করছে কে দেখো, এই যে দেখো আমার জামাইবাবু কমলা লেবু, এই যে দেখো আমার জামাইবাবু ভাত রান্না করছে। কার কার জামাইবাবু ভাত রান্না করে অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো আবার মার গালতেও বসে, মানে মার গালতেও শুরু করে দিয়েছে, ভাত হয়ে গেছে, এই যে মার গালছে। আমার জামাইবাবু জামাইবাবু প্রায় প্রায় মার মার গালছে গাইলে দেয় দিদি দেখো যখন একটু ব্যস্ত হয়ে গাইস। যায় অন্য কাজে, মনে করো ঘরের কোনো কাজ থাকলো বা কিছু, ভাতটা বসিয়ে দিয়ে চলে যায়। কখনো কখনো আমার জামাইবাবু এবার ভাতটা দেখে নামি না, খুব ভালো ভাত রান্না করে, আমি কিন্তু অত ভালো পারি না। এরা ছোট ছোট চাল খায় তো, আমাদের চালটা একটু মোটা হয় আমাদের ওখানে। তারপরে এদিকে দেখো আমি কিন্তু নারকেল কুড়াতে বসে গেছি, নারকেল কুড়িয়ে দিদি বলে একটা পেঁপে আছে, পেঁপেটা কেটে দেয়, আমি এটা ডালে দিয়ে দিব। পরে এই যে দেখো পেঁপে নিয়েও বসে গেলাম, পেঁপেটাও কেটে নিচ্ছি। খুব ভালো হয়েছিল রান্না, ডাল করেছিল পেঁপে দিয়ে, ভীষণ ভালো হয়েছিল। আর নারকেল কুড়িয়ে দিচ্ছি এটা দিয়ে, যে চালের গুঁড়ো দিয়ে মেখে, দেখো চালের গুঁড়ো দিয়ে মেখে বড়া করে তারপরে ঝোল করেছিল আলু দিয়ে, আর এই চাটনি হয়েছিল। আর কিন্তু এই যে দেখো ডাল হচ্ছে পেঁপে দিয়ে, আর এদিকে দিদি সোমবার দিবে বলে দাঁড়িয়ে রয়েছে, ও বাটির মধ্যে ডালটা সেদ্ধ করে নিয়েছে। আর আমি এদিকে দৌড়ে ঘর ঝাড় দিতে চলে এলাম, রান্নাঘরের কিছু কাজ সেরে সব ঘর ঝাড় দেবো বলে। আমাদের তো সকালে মোছা হয়ে যায়, আমাদের কিন্তু এই বাড়িতে আমরা দুপুরবেলার দিকে ঘরটা ঝাড় দিয়ে রেখে দিই, কারণ আমাদের কিন্তু সকালেই ঘর মোছা হয়ে যায়। আমরা সকাল সকাল সবাই ঘর মুছে ফেলি, যত বড় বড় ঘরই হোক না কেন। কিন্তু আমার বাড়িতে কিন্তু মুছি না, আমি আমার বাড়িতে কাজটা সেরে তারপরে ঘরটা মুছি। কত বড় বারান্দা, বারান্দাটাও ফুটবল খেলার মাঠের মতো, অনেক টাইম লাগে মুছতে, অনেক টাইম লাগে ঝাড়ু দিতে। গ্রামে কিন্তু বেশ এত বড় বড় বারান্দা থাকে বেশিরভাগ,
কারণ কোনো কিছু অনুষ্ঠান হলে এখানেই বসে লাইন ধরে খেতে পারে। তাহলে চলো তোমরা আমার সঙ্গে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমাকে তোমাদের পছন্দ হলে অবশ্যই সাপোর্ট করো। সাপোর্ট করে আমার পাশে থেকো। এদিকে দেখো আমার কিন্তু সব ঘর দুয়ার ঝাড় দিয়ে সব মানে পাপোশ টাপড়গুলো ঝেড়ে টেড়ে পেতে দিলাম, চলে গেলাম রান্নাঘরে। এখন রান্নাঘরটাও দিদিকে পরিষ্কার করে দিই, তাহলে দিদির অত খাটনি হবে না। আমি তো পেঁপে টেপে কেটে গেছিলাম, একটু নোংরা হয়েছিল, সেগুলো আবার তুলে নিচ্ছি ফেলবো বলে। এই যে দেখো তুলে নিলাম, এবারে ঘরগুলো ঝাড় দিয়ে দেবো। তাহলে এই যে দেখো ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। অনেকটাই বড় রান্নাঘরটাও দেখো না, লম্বা অনেকটা বড়। গ্রামে কিন্তু এরকমই হয়, বড় বড় রান্নাঘর, বড় বড় বারান্দা। কিন্তু শহর এলাকায় কিন্তু এত বড় বড় বারান্দা কেউ করেই না। করে একটা হল ঘর করে ওরা, শহরের লোকেরা বড় করে একটা হল ঘর করে দেয়। দিদি রান্না করছে দেখালাম, এদিকে দেখো আমি সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ আমি উপরটা ঝেড়েছি, সিঁড়িগুলো তেমন করে ঝাড়া হয়নি, কারণ বড্ড বালি গো। আমাদের জায়গাতে না ভীষণ বালি, এত বালি কি বলবো। তাই সব ঝাড়ু দিয়ে নিচের মানে নিচের জায়গাগুলো ঝাড়া যায় না। তাই আমি আবার সেই রান্নাঘরের ঝাঁটাটা দিয়ে ঝেড়ে নিচ্ছি। এটা কিন্তু রান্নাঘরেরই ঝাঁটা। তারপরে এদিকে কিন্তু ঝাড়পাট দিয়ে সব কাজটা সেরে তারপরে কিন্তু খেয়েছিলাম, আনারস একটা কেটেছি, কেটে মেখে টেকে সবাই মিলে খেয়েছি। খেয়ে টেয়ে তারপরে অল্প কিছু জামা কাপড় ছিল, কেচে টেচে চান ধান করে চলে এলাম। চান টান করে চলে এসে সিঁদুর টিঁদুর দিয়ে তারপরে চলে গেলাম সোজা পুজো দিতে। পুজো করে নিচ্ছি দেখো। দেখো আমার জামাইবাবু অনেক ফুল এনে দেয়। এই দেখো আমি পুজো করে নিচ্ছি। সবাইকে জয় গুরু, আর ঠাকুর সবার মঙ্গল করুক। ঠাকুরের কাছে এটা আমার সবার জন্য প্রার্থনা। সবাইকে ভালো রেখো ঠাকুর, সকলের মঙ্গল করো, তুমি মঙ্গল করো। জয়। প্রণাম টোনাম সেরে তারপরে চলে এলাম খেতে। এবার মাকে দিয়ে দিয়েছি, দিদির ছেলেকে খাইয়ে দিলাম, আমার ছেলেকে খাইয়ে দিলাম, মাকে দিয়ে দিয়েছিলাম। এবারে কিন্তু দিদির বড়া, দিদি বসে গেছে বারান্দায় খেতে, দেখিয়ে দিলাম। এবার আমিও খাচ্ছি। খুব ভালো হয়েছিল রান্নাগুলো। আমি ঘরের নিচে বসে না খেয়ে উপরে ওদের সাথে বসে নিচ্ছি। দুটো সামনে কিন্তু ক্যামেরার সামনে দুটো বোতল দেখালো, ওগুলো হলো তেলের বোতল, কারণ আমি ড্রেসিং টেবিল উপরে রেখে বানিয়েছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। কেমন? টাটা, রাখছি।